হ্যালো, সবাইকে শুভেচ্ছা। আমি চিন্ময় বলছি হেলসিঙ্কি, ফিনল্যান্ড থেকে। ইদানিং সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের খবর ভেসে বেড়াচ্ছে। অনেক খবর আছে যা সত্যি, কারণ যা ঘটে তা রটে বলে একটা কথা প্রচলিত আছে। আবার অনেক খবর আছে ভিত্তিহীন, ভুয়া, গুজব, বানোয়াট। অনেকে ভিউ বানানোর জন্য, অনেকে সত্যতাবশত অথবা অনেকে ব্যক্তিগত কার্য সিদ্ধির জন্য এগুলো করে থাকে। অনেক সময় আপনি বুঝতেই পারবেন না যে কোনটি সত্য, কোনটি মিথ্যা। কণ্ঠশিল্পী মমতাজকে তো আপনারা অবশ্যই চিনেন। মমতাজ বেগম একজন গায়িকা, পপ শিল্পী, 3 বারের সংসদ সদস্য, শেখ হাসিনার একজন প্রিয় মানুষ, পছন্দের মানুষ। সোশ্যাল মিডিয়ায় ওয়াজি হুজুরদের চোখের কাঁটা। হুজুররা শত্রু হলেও কম বেশি হুজুররা ওয়াজের সময় মমতাজকে এটা ওটা বলে, স্মরণ করে, এবং মমতাজের গানও অনেক হুজুররা গেয়ে থাকে। এক কথায় বলতে হবে মমতাজ বহু গুণে গুণান্বিত। আমাদের মমতাজ আপা সম্পর্কে ইদানিং একটি খবর সোশ্যাল মিডিয়াতে কিছুদিন যাবৎ ঘুরপাক খাচ্ছে। অনেকেই ধরেই নিয়েছে খবরটা সত্যি, অনেকে ধরে নিয়েছে মিথ্যা, আর অনেকে জানতে চাচ্ছেন আসলে ঘটনাটা কি। কণ্ঠশিল্পী মমতাজ বেগমের এইডস হয়েছে, কথাটা কি সত্যি না মিথ্যা? এই খবরের সত্যতা কতটুকু? ঘটনা যদি সত্যি হয় তবে অনেকের বুকটা ফাইটে যাবে, আর টুলু সাহেব তো ট্রাক লইয়া আবারও ফাটাইয়া দিবে। কারণ মমতাজ বেগম নিজেই তো সবাইকে গানের মাধ্যমে হাঁটাহাঁটি আর ফাটাফাটি শিখাইছেন। ফাইটটা যাওয়েন না এবং বুক ফাটাইয়া যাওয়েন না। কণ্ঠশিল্পী মমতাজ আপার সম্বন্ধে এইরকম একটা খবর, তার নাকি এইডস হয়েছে, তিনি এইডস রোগে আক্রান্ত হয়েছেন। আসুন আসা যাক মূল ঘটনা কি, ঘটনার সত্যতা কতটুকু আজকে আপনাদের সামনে তুলে ধরব। স্বয়ং মমতাজ আপা এই বিষয়ে কি বলেছেন। এইডসের গুজবে বিব্রত মমতাজ বেগম। দেশের জনপ্রিয় ফোক সম্রাজ্ঞী মমতাজ বেগম এইডসে আক্রান্ত হয়েছেন। সম্প্রতি এমনই একটি গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে ভীষণ বিব্রত এই শিল্পী মমতাজ বেগম। সংবাদ মাধ্যম অনুযায়ী নিজের সম্পর্কে এমন গুজব। মমতাজ বেগম বলেন, শুনলাম আমার নাকি এইডস হয়েছে। বিষয়টি বিব্রতকর। আল্লাহর রহমতে আমি সুস্থ ও খুব ভালো আছি, আর সে কারণে স্টেজ শো নিয়ে দেশ বিদেশে ঘুরে বেড়াতে পারছি। মমতাজ বেগম আরও বলেন, ঈদের পর দেশের বাইরে যাবেন। যারা এসব মিথ্যা কিংবা গুজব ছড়াচ্ছে তাদের সুবুদ্ধির উদয় হোক। যারা এসব বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে তাদের বলবো এগুলো ভালো না, ভালো পথে থাকেন। আর আমার ভক্তদের বলবো এসব গুজবে কান দেবেন না। সবার দোয়ায় আপনাদের মমতাজ অনেক অনেক ভালো আছে। তিনি বলেন, ঈদের পরদিন আবার স্টেজ শোতে অংশ নিতে দুবাই যাবেন। গান গাওয়ার পাশাপাশি সেখানে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেবেন। 4 জুন 2024 তারিখ কণ্ঠশিল্পী মমতাজ বেগম এইডস রোগে আক্রান্ত, এই শিরোনাম দিয়ে সোশ্যাল মিডিয়ায় বেসরকারি টিভি চ্যানেল আইয়ের একটি ফটোকার্ড ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। যদিও ওই দিন বিকেলে 5:30 ঘটিকায় চ্যানেলটি নিজস্ব ভেরিফাইড ফেসবুক পেজে একটি ফটোকার্ড প্রকাশ করে জানায়, চ্যানেল আই অনলাইনের কার্ড ব্যবহার করে প্রকাশিত সংবাদটি সত্য নয়। এ ধরনের কোনো সংবাদ চ্যানেল আই অনলাইনে প্রকাশিত হয়নি এবং সংবাদটি সম্পূর্ণভাবে মিথ্যা। সূত্র আজকের পত্রিকা।